সো হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি ভালো আছেন। মোটো ব্লগার স্পন্দনের ভিডিও দেখে তোমরা তো অবশ্যই ভালো থাকবে, আমিও ভালো আছি। হ্যাঁ দেখো, আমার আমার রাতে রাতে তো সব কিছু সেট আপ রেডি। হাতে দেখতে পাচ্ছি এটা কি, এটা তো বলতে হবে না, চেনা তোমাদের জিনিস। চলো আর কি বলবো, এখন বাজে আপাতত রাত 11:30। এইখান থেকে ইন্ট্রোডাকশন শুরু করছি, ইন্ট্রো শুরু করছি আবার। দেখতেই পাচ্ছ আমাকে, হ্যাঁ দেখো আয়নায় আমি, আমি আয়নায়। আর কি, চলো আজকে আমরা যাব আবার। হ্যাঁ, আমরা তো বেরোবো, আমরা দীঘা বেরোবো। দীঘা আমাদের বেরোতে দেরি আছে। চলো আর কি বলবো, এখন দীঘা একটু মানে ওই ঘন্টা 4-5 ঘন্টা বাদে যাবো, বাদ দাও। আর কি বলবো, তো তখন আবার দেখা হবে। গুড বাই, সি ইউ, একদম ডাইরেক্ট মোটর ব্লগিংয়ে। আমার জায়গা দেখো শহর, এই জায়গা এটা কোন শহর বলো না? এটা বর্ধমান মনে হচ্ছে। না, এটা বর্ধমান নয়, তারকেশ্বর। বাহ, ভগবান এটা করে দিয়েছো, ভালো করেছো। ট্রেন হচ্ছে যখন ছাড়ছে বাবা, ট্রেন এখন হোল্ড করে গেছে, তাদের সাথে ভালো হয়েছে। তো আবার এরকম সেম করে দিচ্ছে, এটা চেঞ্জ হয়ে গেছে। তারকেশ্বর আগের মতো আর শহর নেই। আমি যে তারকেশ্বর আগে দেখেছিলাম 1 বছর আগে, সে তারকেশ্বর এখন আর সে আর আলাদা হয়েছি। মাসির বাড়ি আসি আমার এখানে, এটারই চলে যেতে পারতে হবে, এই লেনটারই চলে যেতে পারতে হবে। পাটা রোডে ওই লেনটা হয়ে ওই যে ঠাকুরটা ওই চলে যেতে। চলো আর কি বলবো, এখন আমি ফোন করি আমার ক্যামেরা দেখা। তো ফাইনালি চলো কিচ্ছু নেই। আর সানরাইজ হয়ে যেতে হবে, সানরাইজ 5টার সময় হয়। তাহলে চেষ্টা করবো যাতে পারবো আমি 5টার সময় ঢোকার চেষ্টা করবো, 5টাতে কোনো মাসে ঢোকার চেষ্টা করবো। হালকা বৃষ্টি এসে গেছে, দেখছি হালকা বৃষ্টি হচ্ছে। ওই তো সো গাইস ফাইনালি এখন ন্যাশনাল হাইওয়ে পাশে আমার ন্যাশনাল হাইওয়ে। আর কি বলবো, কোলাঘাট। দেখো এই ট্রেনটার যদি তাকে কাছছিলাম, পাশ দিয়ে আমি দেওয়ালির থেকে যাচ্ছি, রিসেন্টার করে দিচ্ছি আমি। এই তো এর এই যে কানেক্ট হবো। চলো we are added.
আমরা তো দেখতে পাবো তোর কোলাঘাট ব্রিজকে তবে মুঝে শাদি করোগি। ওই দেখো কোলাঘাট ব্রিজ, আর আমি এই পাশ বরাবর একটা গাড়ির লেন, ওটা ট্রেন লেন এখন দেখতে পাচ্ছি কিনা, আই থিঙ্ক জানি না। ও আমি এই দিকে পাস হচ্ছি এখন। লেটস গো কোলাঘাট ব্রিজ। ওই স্টেশনে ওইখান বরাবর একটা স্টেশন আছে, কোলাঘাট রেলওয়ে স্টেশন। ও সত্যি মজা আছে। জীবনে যাই করো না, এই জিনিসটা জীবনে ভুলবে না, বলে রাখলাম। এই জিনিসটা মানুষকে চালিয়ে যেতেই হবে, জীবনে যাই করো না কেন। আমি লেন চেঞ্জ করবো ভাবছি, আসলে তো লেন চেঞ্জ করবো। ওই দেখো কোলাঘাট। আসতে দাদু, এখন হাইওয়ে পার করো না দাদু, মরে যাবে। হ্যাঁ দেখবো, আমরা সোজা চলে গেলে ভুবনেশ্বর চলে যাবো, সোজা চলে গেলে উড়িষ্যা। বেঁকে যাবো দাদা। কি গাড়িটা এখন রেস্ট নন স্টপই যাবো, চলো না, কিছু হবে না। গাড়িটা এখন রেস্ট দেওয়ার কোনো দরকার নেই। চায়ের দোকান যখন পাবো একটা ভালো, তখন দাঁড়িয়ে যাবো। ক্যান আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লেন? ইয়া, ওটাতেই যাবো না, কারণ ওটাতেই গাড়ি বাইপাস হচ্ছে, আমি মরে যাবো। সে লেন চেঞ্জ করতে হবে আমাকে, প্রচুর ঝামেলা। এই তো বেঁকে যাবো। কি করবে? ও ফাইনালি কোলাঘাট মে আ গয়া। এই তো আগের বারে আমরা এই হোটেলেই এসে খেয়েছিলাম। ও আজ নিজের গাড়ি নিয়ে এসেছি, ফাইনালি একটু হোল্ড করি। ও কি বলবো, একটু হোল্ড করি। তো ফাইনালি সামনে যেতে হচ্ছে সোজা উড়িষ্যা, সোজা চলে যাচ্ছে উড়িষ্যা। আর আমরা নিয়ে নেবো বাঁদিক, আমরা একটা টানটা নিয়ে নেবো লেফট, আমরা লেফট টার্ন নিয়ে চলে যাবো। হ্যাঁ লেফট টার্ন, তারপর পুরো রাস্তা মুখস্থ। এবার লেফট টার্ন নিয়ে চলে যাবো দীঘা, ওদিকে সোজা আমরা দীঘাই যাই। এবার আমরা সোজা গেলে উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্ট ঢুকতে। কি একটা জোরে যাওয়ার দরকার নেই, এসার জোর যাবো না তো, হালকাই যাবো তো। দেখো তুলসী বেরোনো লেখা আছে বিভিন্ন। এবার এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দীঘা ঢুকে যাচ্ছে আমরা, আর ওটা সোজা খড়গপুর হয়ে একদম ইয়ে। চলো আমাদের ইয়ে রোড।
5টা বটি। ও সকালবেলা সকালবেলা দৃশ্যটা ফুটে তুলছি। এটা শিবতলা, এই জায়গাটার নাম হচ্ছে শিবতলা, এই আশেপাশে জায়গাটার নাম। আর কি বলবো, এখন মাইকে আওয়াজ পাচ্ছি কিনা জানি না, মাইকের ফুটেজ আমার একটা মাইক চেঞ্জ করতে হবে। মাইকের ফুটেজটা দেখছি ভালো আসছে না। এই যে মাইকটা আমি ইউজ করছি সেই মাইকটা ফুটেজ মনে হয় ভালো আসছে না। আমার ক্যামেরা ফ্যামেরা সবই আছে, এটাই যা গরিবের দশা হলে যা হয় কপালে, এটা ঠিকই বলেছে। চলো আমি একটু টেনে নিই, ফ্লাই বাই দিই, ফ্লাই বাই দেবো। ও এর পাশে আকাশটা সত্যি আমার পুরো মুগ্ধ করে দিল, আমি পুরো মুগ্ধ। তো আমাকে এখানকার আকাশটা পুরো সত্যি মুগ্ধ করে দিয়েছে। এখন 5টার সময় গাড়ি চালিয়ে যাচ্ছি আসতে, 200 কিলোমিটার থেকে আমি চলে এলাম, 200 কিলোমিটার রাইড করে চলে এলাম, কিছু মনেই হলো না। 107 কিলোমিটার এখনো আছে, 383 কিলোমিটার আমার কাছে গেছে। চলো আমাদের ভেতর দিয়ে তো আমরা কাঁথি শহর থেকে এখন এদিকে টার্ন নিয়ে চলে এসেছি দীঘার উদ্দেশ্যে। এখন 31 কিলোমিটার এখান থেকে, এই কাঁথি শহর থেকে দীঘা হচ্ছে 31 কিলোমিটার। এই দীঘার দূরত্ব এটাই হয়, কোনো ব্যাপার নয়। 30 কিলোমিটার আবার কভার করে দেবো, কোনো ব্যাপার নয়। পুলিশ সামনে, কভার যাবো। বর্তমান ধনেখালি টু দীঘার এপিসোড এটা ফার্স্ট। ধনেখালি টু দীঘার এটা আজের যাত্রার এপিসোড হলো। আমি তো 1 সপ্তাহ থাকবো না, আমি তো থাকবো তো 103 থেকে 4 দিন। এখানে দীঘা কত কিলোমিটার ছিল, চলো। ও দীঘা তো সোজা যাচ্ছে, নন্দীগ্রাম এদিক দিয়ে বেঁকে যাচ্ছে। নন্দীগ্রাম এই তো সোজা আমি চলে যাবো সোজা লেন দিয়ে দীঘা। এই তো এই পাশ দিয়ে নন্দীগ্রাম চলে গেছে। নন্দীগ্রামে কী আছে আমি জানি না, নন্দীগ্রাম আমি কোনোদিন যাইনি, কিন্তু আমি পরে এখন নন্দীগ্রাম যাওয়ার প্ল্যান করবো পরে, সেটা এখন নয়। আমরা তো ঠিকই পারে লোকে ভিডিওতে যেটা মজা নেয় সেটা বাস্তবে করে দেখানো খুব কঠিন। ভিডিওতে খুব মজা লাগবে, স্কিপ করে ভিডিওটা অনেক কেটে দেয় মানুষ, তার জন্য বেশি পরিশ্রম হয় না। যখন চালাবে তখন সাইডে দিতে খুব পরিশ্রম করতে হবে। ফাইনালি ঢুকে পড়লাম, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ঢুকে পড়েছি এখন আপাতত। বাবা বলছি এখন পেট্রোল ফুল করবে না তো, এখন তেল ভরবে না তো? দেখি কত কিলোমিটার সাইড সিন তো আছে, সাইড সিনই তো মানে তেলটা মেরে দেবে। সাইড সিন আছে তো 340 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে, ওই 200 কিলোমিটারের মধ্যে হয়ে যাবে সাইড সিন। টোল গেট 500 মিটারের মধ্যে টোল গেট আছে সামনে। ও দাঁড়াও, টোল গেট আসতে দেরি, একটু দাঁড়াতে দাও। এটা টোল গেট
দেখো, আমি জানি এটা টোল গেটের, এটা কিছু ব্যাপার নয়। হালকা হালকা বৃষ্টি এসে গেছে মনে হয়, ক্যামেরা কী হবে আমি জানি না। এখনই বৃষ্টি দিতে হয়, আমরা তো ঢুকছি এইসবে, ঢুকতে তো দেবে আমাদের কাঁথিটাও ঢুকতে দেবে না রে হুন্ডো। বৃষ্টি এসে গেছে, ক্যামেরা গুটিয়ে নিতে হবে। এদিকে আমাদের হালকা এরকম খুব বৃষ্টি আছে, ক্যামেরা গুটিয়ে নিতে হবে। আমার স্লিপ আছে ওর, এদিকে খুব বৃষ্টি হচ্ছে, ওদিকে আমরা পানি ওদিকে হবে। ঠিক আছে স্লিপ কেটে পড়বো আগে, এবার রাস্তাটা বৃষ্টি চলছে, এবার বৃষ্টি হয়েছে তাই রাইড 36 মিনিট কোন তাই কথা ঠিক। ভালো হবে হ্যাঁ বাবা দীঘার সৌন্দর্য এই যে এই গাছগুলো, এই গাছগুলো কি গাছ বলে গো? হ্যাঁ ইউক্যালিপটাস, দেখো ইউক্যালিপটাস গাছের বাগান পুরো। আমরা চলে এসেছি দীঘা সাপুয়া, এটা 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 যে কাঁথি জেলা, এটা দীঘা জেলা পড়ে যাচ্ছে, দীঘা ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে, সাপুয়া যে দীঘা ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্গত। ঠিক আছে বাদ দাও, কোনো ব্যাপার নয়। চলো আমরা তো ফাইনালি চলে এসেছি, আর তো এবার একটু মজা করবো ফাইনালি। ও হো হ্যাঁ দেখো এখানে একটু হালকা ইয়ে দিয়ে দিই, দাঁড়াও সাপুয়া কি নাম মাইরি, আজব আজব নামটা আছে আজব আজব, সত্যি কথা বলে। ইন্ডিয়ান পেট্রোল পাম্প আসার জন্য কোনো ব্যাপার না, যে খরচা যায় মন না বলি। হ্যাঁ দেখো গাছে দিন দিন মানুষ কি হয়ে যাচ্ছে। আগে এখানে প্রচুর গাছ ছিল, আমি যখন এসেছি তখন গাছে প্রায় ঢাকা, আর এখন আজকাল গাছ পুরো কেটে ফেলছে। মানুষের বসতির জন্য কত কি করতে হচ্ছে, এরকম গাছ কেটে ফেললে আমাদের। গাছটা কাটছিস কেন? গাছ কেটে কি হবে? লোকের প্রাণ তো লোকের যাবে। ও বাবা কি বলছো, শঙ্করপুর যাবে? দাঁড়াও লোকেশন ঠিক করি, এই লোকেশন কাটলাম সবাই, লোকেশন কেটে দিলাম। লোকেশন আমাকে লোকেশন ঠিক করতে হবে, লাইভ লোকেশন শান্তনু পাঠিয়েছে, এই লাইভ লোকেশনে যাবো। অ্যাড আমরা তাজপুর ওদিকে সোজা চলে তাজপুরের দিকে চলে আসে, আমরা শঙ্করপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাই। এই যে শঙ্করপুর, আমরা তাজপুরটা ওদিকটা চলে যাচ্ছি, তাজপুরে একটু পেছন দিয়ে একটু এরকমই সিনারি আছে, আর কিছু বলার নেই। আমরা শঙ্করপুর হয়ে একদম ওই ওই তো সি সাইডের পাশ দিয়ে আমরা এটা দিয়ে লোকেশন ধরে চলে যাবো। তাজপুর সোজা ওটা তাজপুর সেকেন্ড, ওটা
গুগল ম্যাপ সব উল্টো পাল্টা লেখে জায়গাগুলো। তাজপুর সৈকত বীচ না বাবা যাবে বিচে? তাজপুর সৈকত বীচ যাবে? হ্যাঁ যাবে? হ্যাঁ ও তাহলে তাহলে সোজা গেলে আমাদের কী বলবো, সোজা গেলে আমি বেঁকে ইয়ে করে ফেলতে পারবো না, ওই ওদিকে যেতে হবে না। সোজা একটা বিচ আছে, যাবে? তাহলে সোজাই চলো, কারণ ওটাতেই বেরিয়ে যাবো, কারণ এটা আবার সে এখান দিয়ে সোজা যেতে হবে। ওটা একটা বিচ, তাজপুরে একই তো সে ইয়ে। বা তোমার মজা হচ্ছে না? হচ্ছে না এটাই মজা, গাড়িতে বলি তো যে কোনো জায়গায় গেলে গাড়িতে যাবে। এই তাজপুরের এই হোটেলের নাম্বারটা নিয়ে রাখবে, তো যখন তাজপুর আসবো তখন এই হোটেলেই থাকবো। খুব প্রচুর ভাড়া নেবে, আমি গ্যারান্টি। প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখুন, প্লিজ কিপ ইউর ডিস্টেন্স। এই তো নিউ দীঘা ওল্ড দীঘা সোজা, এই তো সোজা বেঁকে যাচ্ছি, আমরা বেঁকেই যাবো। অত আর সোজা যায়নি, এগিয়ে গেছে। আবার সি বিচ দেখাবো তোমাদের, তারা কেটে। তো গাইস দেখতে পাচ্ছ তোমাদের সোজা ওই লাইন বরাবর সমুদ্র। দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে, এই সোজা বরাবর, এই দেখো এইখানে। ও দাঁড়া ঘুরিয়ে লাগে। ও দেখতে পাচ্ছ তোমাদের সেই সমুদ্র বিখ্যাত। দাঁড়াও, লোকেশান তো ক্যাপচার লোকেশান পেয়ে গেছি। এখন জোয়ার চলছে, ওইদিকে বিচ ছিল, বিচ আমি যাবো না এখন। ও আমি নিজের বাইক নিয়ে, বাবাকে নিয়ে, দেখতে পাচ্ছ বাবার একটা ছবিটা তুলে দিই, ছবিটা ছোটো করে তুলে দিই। দাঁড়াও ওই গাড়িটাকে বসো না, গাড়িটাকে গাড়িতে বসাটা তোলো। দাঁড়া যাচ্ছে, এই গাড়িতে বসে, এবার গাড়িতে বসে একটা তুলো। ও ঠিক আছে, আমার একটা তুলে দাও। ব্যাগটা পিছিয়ে, ও বাদ দাও, এটা বন্ধ করে এখন। এরকম সমুদ্রের পাশ দিয়ে রাস্তা এদিকে সমুদ্র, এরকম একটু হালকা যাই, একটু এরকম মজা নিয়ে। আর বেশি গোপ্রোতে বেশি চার্জ নেই, বাড়ি গিয়ে একটু হোটেলে গিয়ে একটু চার্জ দিতে হবে গোপ্রোটা। আবার বেরোলে তো তখন আমার সাইড সিন যেতে হবে। আর ব্যাটারি এক্সট্রা কেনা হয়নি, ব্যাটারি এক্সট্রা কিনতে হবে পরে কিনবো এক্সট্রা। চলো সি বিচের পাশে একটু হালকা ইয়ে স্টাইল যেতে চলে যাই। ও জলটা যখন আসছে সেরা লাগছে। একেই বলে নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ, কোনো গরমও নেই ইয়েও নেই, শুধু হাওয়া বয়ে যায়, প্রতিদিন হাওয়া বয়ে যায়, কেবলমাত্র প্রতিদিন হাওয়া বয়ে যায়, এটাই হয়। ও বেশি চার্জ নেই, আর কি বলবো এখন। দাঁড়াও, হোটেলের জন্য একটু ভিডিও করতে হবে। আর দেখো জলের যে ইয়েটা ভাবটা একটু হালকা এলো। হ্যাঁ যেতে যাবে, চলো ঠিক আছে, বাদ দাও, আর কি বলবো এখন, আবার দেখাবে পরে দেখাচ্ছে। তো গাইস হ্যাঁ দেখো আমরা এই বরাবর লেন নিয়ে চলে এলাম। এই কাঁচের টুকরো ভয় লাগে, কাঁচের টুকরো তাহলে। তো ফাইনালি আমরা দীঘা ঢুকে পৌঁছে গেছি। আমরা ওই শঙ্করপুর হয়ে গেলাম বলে, যাই জন্য দীঘা বাংলা বিশ্ববাংলা গেটটা দেখাতে পারলাম না। কী হবে বিশ্ববাংলা, মোহনা দীঘা কলকাতা নিচে যাবো না, সোজা আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। এদিকে আর যাবো না, এদিকটা ফালতু, এদিকটা কিছুই নেই কেমন। আমাদের শঙ্করপুর দেখার ইচ্ছা ছিল, আমরা তাই জন্য শঙ্করপুরটাই গেলাম। তো শঙ্করপুর হয়ে আবার দীঘা ঢুকবো। হোটেল অঞ্জলি এসে গেছি, 6 মিনিট। চলো
বাম্পার দেখো এই ট্রেনে এই তো এসে গেছে আমাদের মেন জায়গা। ও হো মেন জায়গায় চলে এসেছি, এবার মনটা খুশি হয়ে গেল, এবার মনটা খুশি হয়ে গেল। ও ফাইনালি সেই জায়গায় চলে এসেছি আমরা। এই তো দীঘা সি বিচের ইয়েটাই ঢুকে বললাম আমরা। ও হো আমরা এটা দিয়ে ঢুকে বললাম দীঘা। ফাইনালি উই রিচ। হ্যাঁ এটা ওল্ড দীঘা। ওই দেখো ওইখানে সমুদ্রের টাকা পেয়ে গেছি আমরা আগেই টাকা পেয়েছিলাম, আগে ওটা শঙ্করপুরে দেখিয়ে দিচ্ছি। এই তো বিশ্ববাংলা পোস্ট আছে, তা মমতা বিশ্ববাংলার এটাই লাস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ডিস্ট্রিক্ট, লাস্ট স্টেট। দীঘা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্টে। চলো দাদা ক্যামেরায় আর বেশি চাই না, ক্যামেরা যখন চলুক একটুখানি হালকা চলুক, তারপর আবার বন্ধ হয়ে যাবে। আরে ভাই আমিও একটু লেনটা নিতে দে। আরে আমি কোথায় ফেসে গেলাম? আমি ফেসে গেছি বড় জায়গায়। চলো ফাইনাল উই রিচ। এই দেখো এটা হচ্ছে ওল্ড দীঘার সেই বিখ্যাত, তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, একটা জিনিস একটা জায়গা দেখে দিচ্ছি বিখ্যাত, সে ওল্ড দীঘার বিখ্যাত জায়গাটা হচ্ছে দেখিয়ে দিই। আরে ভাই তুই ক্যা করে রে ভাই, কী করছিস? না খাবো না কিছু, আমি আর কিছু খাবো না, আমি তেল খাচ্ছি তো। এই তো বং পিৎজা সামনে। না আমার অত বায়না নেই। দেখো বিখ্যাত বং পিৎজা এখন বন্ধ আছে, সকালবেলা কাউন্টার বন্ধ আছে। আর কি বলার তো কিছু নেই, আমরা লোকেশন পেয়ে গেছি। এই তো হোটেল গ্রিন প্যালেস, ফাইনালি হোটেল গ্রিন প্যালেস চলে এসছি। কি হ্যাঁ লিমিট রেখেই তো চালাচ্ছি, লিমিট দিয়ে তো চালাচ্ছি, আমি চালাচ্ছি নাকি? হ্যাঁ দেখো এবার মন্দিরের জন্য কাজ শুরু হচ্ছে এখানে এইদিকে। এই তো জগন্নাথ এবার দীঘায় আসছে, এবার দীঘাতেও কামিং সুন ওটা তৈরি হয়েছিল। আমি দেখবো যদি হয়ে যায় তো ভালো খুব, তাহলে আমি আজকে বিকেলে ওটা মন্দিরে দর্শন করতে আসবো। আর যদি না হয়নি এখনও কিছুই হয়নি, দীঘার মন্দিরে কিছুই হয়নি, তাহলে আর আসবো না। আর দীঘার এটা রাজ্য সমিতি। চলো আর কি বলবো, আমরা একটু ভাবিয়ে নিই। এই দেখো বিখ্যাত গ্রাউন্ড আমাদের হচ্ছে দীঘার। মানুষের বাঙালির উইকেন্ড মানেই দীঘা। এই তো জগন্নাথ এখন দীঘায়, এটাও আছে কিন্তু জগন্নাথের মন্দিরটা এই তো এখনো কাজ চলছে। জগন্নাথের এখনো কাজ চলছে। আশা করি 10-12 বছর বাদে এটা হয়ে যাবে অবশ্যই কমপ্লিট। হ্যাঁ 10-12 বছর আমি যখন আশা করবো, 10-12 বছর বাদে এখানে মন্দির আমি পাবোই। হ্যাঁ দেখো মন্দিরের কাজ শুরু হয়ে গেছে। বাহ সেরা লাগছে, মন্দিরের ভিউটা সেরা লাগছে, এই মন্দিরের ভিউটাই সেরা লাগছে। চলো এবার আমিও জগন্নাথ এবার দীঘা আসলে আর জগন্নাথকে সে পুরী যেতে হবে না জগন্নাথের জন্য। আমাদের অঞ্জলি হোটেল ওয়ে ইন, এটা এমন হোটেল যে লোকের কাছে বলতে লজ্জা। হোটেলটা আমরা ওয়ে হোটেলে যাচ্ছি, এই কথাটা যদি বলি তাহলে লোক বললাম না কথাটা, ছেড়ে দাও আর কি করবো। এই বিল্ডিংটা কেন জানি না, আমি বলতে তো পারবো না, তো আমি তো এসে গেছি। এই তো আমরা হোটেল ওয়ে ইনে এসে আসতে, मनीषा होटल नहीं है ये এই তো দীঘা রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে আমাদের दीघा रेलवे स्टेशन सामने। अरे भैया सामने को देखो, बंदे सामने तो एक बंदे है, अरे पागल है। चलो छोड़ दो, এইটাই হচ্ছে দীঘা। আর কি বলবো, দীঘা এটা হচ্ছে দীঘা বাস স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে যা বাস ছাড়ে ধর্মতলা কলকাতা যা ছাড়ে, এখান থেকেই যা খুশি ছাড়ে। আর ফাইনালি আমার নিজের বাইক নিয়ে এসছে, আমার এতটাই আনন্দ হচ্ছে।
আমি একটুখানি লেন্স চেঞ্জ করবো ভাবছি। ধরো ক্যামেরা বন্ধ হয়ে গেলে তাহলে ওটা পরে আবার ইয়ে করবো, রিকভার করে নেবো ভিডিওটা। এই দীঘা থেকে এই ভিডিওর এপিসোডটা আমাকে ইয়ে করতে হবে, একটা মেমোরি কিনতে হবে আমাকে এখানে আর একটা মেমোরি কিনতে হবে, একটা মাইক, দুটো জিনিস কিনে দিলেই হয়ে যাবে আমার এই মেমোরিটা। অত কম জিবি মেমোরিতে আমি ভিডিও করছি, তাও চেষ্টা করছি যে কী করে ভিডিও রিকভার করবো। এই তো জয়ন্তী পার্ক, 40 মিটার, 30 মিটার, 20 মিটার। আরে দাঁড়া, NH 1163 দাঁড়া, আমি হোটেল ওয়ে পার্কের আমি লোকেশান দিয়ে যাচ্ছি। হ্যাঁ পার্কের কাছে, কিন্তু এটা আমি লোকেশান আমি সেট করে গেছি, কোন হোটেল ইয়ে লোকেশান সেট করে দিয়েছি আমাকে। লোকেশান তো এইদিকেই, হ্যাঁ এইদিকে। এ ভাই এই তো এসে গেছি। ও হোটেল বন্ধন, এই গঙ্গা আরতির ওইখানেই মনে হয়, ওই হোটেলটাই মনে হচ্ছে গঙ্গার। হ্যাঁ হোটেল ওই ইন, এই গঙ্গা আরতিই মনে হচ্ছে এটা। এই হোটেল আরতি নয়, অমরাবতী নয়, এটা লোকেশান আলাদা। এই তো আমি লোকেশান বরাবর যাচ্ছি। এটা আমাদের লোকটা তো দেখতে হবে। হোটেল ওয়ো ইন এইদিকে, ওটা ওয়ো ইন তো, ওয়ো ইন তো এখানে না। সবাই ফাইনালি হ্যাঁ দেখো দীঘা, এটা হচ্ছে অঞ্চলে হোটেলে আমরা। হয় দেখো আমার নিচে গাড়ি, আমার নিচে গাড়ি হোল্ড করছে। ও গাড়ি করে চলে এলাম, বিশ্বাসই করতে পারছি না 200 কিলোমিটার রাইড করে চলে এলাম, 200 কিলোমিটার। চল আর কি বলবো, বলার তো কিছু নেই। গুড বাই, সিউ, টাটা, একটু বাদে আবার দেখা হচ্ছে।